আমরা আজকে আলোচনা করব ওয়ালা কানুসাল্লি। কি? ওয়ালা কানুসাল্লি, আয় রব এবং তোমারই জন্য সালাত আদায় করি, তোমার জন্য নামাজ পড়ি, তোমার সন্তুষ্টের জন্য সালাত আদায় করি, নামাজ পড়ি। আমরা এখন বাংলায় বুঝি নামাজ, আরবিতে হলো কি সালাত। এই জন্য বুঝে শুনে আমরা এখানে বলি তোমারই জন্য সালাত আদায় করি। আসলে সালাতটা আমরা যদি আল্লাহর জন্য করে থাকি, আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহকে পাওয়ার জন্য করে থাকি, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য করে থাকি, তাহলে আল্লাহ তাআলা যেইভাবে বলেছেন সেইভাবে আমল করার নামই আল্লাহর আনুগত্য করা, ঠিক না? ওয়ালাকা নুসাল্লি, আমরা আল্লাহ তাআলার জন্য সালাত আদায় করব। আল্লাহ তাআলা 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেছেন, নবী হে আপনি বলুন, কুল ইন্না, নিশ্চয়ই, সালাতি আমার সালাত, আমার সমস্ত ইবাদত, আমার জীবন মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য। এখন আল্লাহ তাআলার জন্য যদি সালাত আদায় করি তাহলে আল্লাহর হুকুম মোতাবেক করতে হবে, ঠিক না? এখন আমরা যদি কোনো জায়গায় কাজ করি, মালিকের কাজ করব, মালিক কাজ সন্তুষ্ট হবে, আমাদেরকে একটা প্রাপ্য দেবে, ঠিক না? কথা বলে না। মালিকে বলেছে এইভাবে কাজ করবা, তোমার সাথে যে চুক্তি হয়েছে তুমি সকাল 5টা থেকে 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ডিউটি করবা, তোমার জন্য একটা বেতন ধার্য করা হয়েছে, তোমার পারিশ্রমিক দেব। তুমি যদি আমার কথা অনুযায়ী, আমার হুকুম অনুযায়ী আমি যে রুলস দিয়েছি সেই রুলস মেনে যদি তুমি কাজ করতে পারো তাহলে আমি সন্তুষ্ট হব, তোমাদেরকে বেতনটা পরিপূর্ণ দেব, আর তোমাদেরকে একটা বোনাসের সিস্টেম করব। 5টা থেকে 8টা পর্যন্ত 3 ঘন্টা 4 ঘন্টা তোমাদের একটা এক্সট্রা টাইম কাজ করার সুযোগ করে দেব। আমিও লাভবান হব, তোমরাও লাভবান হবা, হয় না? ওভার টাইম হয়, তাহলে ওভার টাইম যদি হয় আমাদের ভালো হয় না? বেতন একটু বেশি হয়, মালিকের কাজ একটু বেশি হয়, মালিকের উপকার আমাদেরও উপকার। কিন্তু আমরা যেই রবের ইবাদত করি, আমরা যদি রবের কাজ করি, রবের কোনো লাভ আছে? কোনো লাভ নাই, লাভ আমাদের, ঠিক না? এই জন্য কুল ইন্না সালাতি, নবী হে বলে দিন আমার সালাত আপনার জন্য। কার জন্য? আমার জন্য, আল্লাহর জন্য। এখন আল্লাহ তাআলা আবার তিনি এই কথাও বলে দিয়েছেন সূরা মাউনের ভিতরে যে ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ। কোন সমস্ত নামাজি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ যারা লোক দেখানো নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষের কাছে ভালো হওয়ার জন্য, মানুষের কাছে ভালো কিছু পাওয়ার জন্য যারা ইবাদত করে, এই সমস্ত লোক হইল দুর্ভোগ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখন বলতে পারেন নামাজ কি মানুষকে দেখানোর জন্য পড়া হয়? আপনি সালাত আদায় করেন না, নামাজ পড়েন না, কোথাও বেড়াইতে গেছেন, এখন এখানে বসে যদি নামাজ না পড়েন, চিন্তা করেন এত সুন্দর ভদ্র একটা সমাজ, আমি এখানে বেড়াইতে আসছি, আমার একটা ইজ্জত আছে, আমার একটা সম্মান আছে, আমি যে বেনামাজি এখানে বসে যদি নামাজ না পড়ি তাহলে আমার ইজ্জত ছোট হয়ে যায়, আমার সম্মান ছোট হয়ে যায়, আমার একটা মান ইজ্জত আছে, নামাজ পড়তে হবে। এই নামাজটা কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। পাইলেন? এরপরে দেখা যায় বেচারা পশ্চিম দিকে ফেরেই না, সালাত আদায় করে না, সহি শুদ্ধ করে, কোরআন তেলাওয়াত করতে পারে না, মানুষের ভালো কাজ দেখতে পারে না। কখনো যদি কোনো ইলেকশন আসে, কখনো যদি ভালো কিছু আসে, তখন তিনি এমন ভদ্র সাজে ও মনে হয় জান্নাত থেকে পালাইয়া দুনিয়ায় আসছে, ঠিক না? তখন সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে সুন্দর সুন্দর ব্যবহার করে মানুষের সাথে। অকুলু লিন্নাসি হসনা, আল্লাহ তাআলা বলছে সুন্দর ব্যবহার করো, স্বার্থ পূরণ হয়ে গেলে তারপরে মুখের ভাষা কত প্রকার, উহা কি কি উদাহরণ সহ ব্যাখ্যা সহ বুঝাইয়ে দেয়, ঠিক না?
এই জন্য যা কিছু করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, ঠিক না?